নাগপঞ্চমী বা মনসা পুজো শুধুই কি শাব্দিক তুষ্ট করার জন্য করা হয়? আজকে জেনে নেব নাগপঞ্চমী কেন করতে হয়। বাংলার বহু গৃহস্থ বাড়িতে এই পুজোটি হয়। এবছরের তিথি, ক্ষণ এবং কিভাবে ছোট জায়গায় খুব সহজে নিজে এই পুজোটি করতে পারবেন, কারোর সাহায্য ছাড়া, বা এই সময় ব্রাহ্মণ পুরোহিত মশাই পাওয়া খুব মুশকিল হয়। কারোর সাহায্য ছাড়া নিজেই পুজোটি করতে পারেন। দেবদেবী সব থেকে সন্তুষ্ট হন নিজে পুজো করলে। আমি আপনাদের আজকে বলবো কিভাবে নিজে এই পুজোটি খুব সুন্দর সুচারুভাবে বাড়িতেই করতে পারবেন। 2026 সালের নাগপঞ্চমী তিথি পড়েছে 16ই আগস্ট সন্ধে 7টার পর লাগছে, আর ছেড়ে যাচ্ছে 17ই আগস্ট সোমবার সন্ধে 7টার পর। এই সময়টুকু পুরোটা জুড়েই নাগপঞ্চমী তিথি থাকছে। আপনারা এই সময় বাড়িতে অতি সহজেই মনসা পুজো করতে পারেন। বাড়িতে যদি মূর্তি নাও আনতে চান, মা মনসার ছবি থাকলে, এমনকি যে ফণী মনসার গাছ হয় সেই ডাল বা গাছ থাকলেও তাতে পুজো করা যায়। একটু ফুল আমি ইচ্ছে করে ঘট পাতিনি, কারণ মা মনসার ঘট পাতার অনেক নিয়ম রয়েছে। সেই জন্যে ঘট না পেতে ঘট বা পট দুটিতেই পুজো করা যায়। আমার যেহেতু পটচিত্র আছে, তাই জন্য পুজো করেছি পটচিত্রে। ফুল দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি, মায়ের শৃঙ্গারের জিনিসপত্র মাকে দিয়েছি। তারপর দেব মাকে ভোগ। এবার ভোগ আমি যেহেতু মাকে অনেকে পান্তা ভাত ভোগ দেন, কিন্তু জানেনই তো এখনকার মেয়েদের চাকরি বাকরি সব কিছুই থাকে, তাদের সময় হয় না। তাই আমি শুকনো ভোগে মাকে পুজো করব। খই, বাতাসা, মিষ্টি, ফল এগুলি মাকে দেওয়া যায়। তবে হ্যাঁ, মাকে কখনো লোহার বা স্টিলের বাসনে প্রসাদ দেবেন না। মাকে হয় মাটি বা কাঁসা বা পাথরের বাসনে প্রসাদ দিতে হয়। আর মায়ের প্রিয় দুধ কলা মাকে অবশ্যই দিতে হয়। এবার বলি কেন মনসা পুজো করবেন। মনসা কিন্তু কথাটি এসেছে মানস থেকে। মা কিন্তু শিবের মানস কন্যা। তাই মাকে কোনো মানসিক ইচ্ছা জানালে সেটি পূরণ হয়। আমি এই ব্যাপারে খুব অলৌকিক একটি ঘটনার সাক্ষী। জানেন, সাক্ষী নয়, এটি আমার জীবনে ঘটা। আজ ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি একটা সময় জীবনে চাকরি বাকরি, সংসার ইত্যাদি নিয়ে ভীষণ একটা জটিল পরিস্থিতিতে ছিলাম। বহু দূরে চাকরি, বাচ্চা খুব ছোট। যাই হোক, ঘটনাচক্রে কলকাতার উপকণ্ঠে একটি জায়গায়, একটি গ্রামে গিয়ে একবার এক কাজে গিয়েছিলাম। সেখানে একটি মনসা মন্দির। তো মাকে ভাবলাম প্রণাম করি। প্রণাম করতে গিয়ে হঠাৎ মায়ের মুখটার দিকে তাকিয়ে মনটা যেন ভরে গেল। অপূর্ব মুখটা মায়ের। তো মাকে মনে মনে বললাম যে, মা, আমি বড় কষ্টে আছি, তুমি দেখো। এইটুকু যেন মন থেকে বেরিয়ে গেল। জানেন কি অদ্ভুত কথা, আমি কখনো আশা করিনি যে বদলির প্রসেস এত জটিল সেটা এভাবে হবে। আমি সেদিন রাত্রে বাড়ি পৌঁছে এক অদ্ভুত, যেখান থেকে আশাও করিনি এরকম একজনের, আমি অ্যাপ্লাই করা ছিল, পড়েছিল কাগজপত্র, ফোন পেলাম যে আমার বদলির কাজটি হয়ে গেছে। আমি পরে গিয়ে মাকে পুজো দিয়ে এসেছিলাম, এবং সেই থেকে আমি মনে মনে বিশ্বাস করি উনি শুধু নাগদেবী নন, উনি মানসিক ইচ্ছা পূরণেরও দেবী। আপনারাও ওনার কাছে মানসিক ইচ্ছা জানিয়ে দেখবেন। যদি সত্যিই সমস্যায় থাকেন, উনি কিন্তু তার থেকে উদ্ধার দেন মানুষকে। যাই হোক, মা মনসার পুজো আপনাদের সকলের খুব ভালো কাটুক। আপনারা চাইলেই বাড়িতে ওনাকে এনে পুজো করতে পারেন। অনেকের তো অনেক রকম সমস্যা থাকে, অনেক রকম মানসিক থাকে, যেটা পূরণ হলে মনে হয় জীবন একটু হলেও সুগম হবে। আর হ্যাঁ, দুধ কলা মাকে অবশ্যই দেবেন। কিছু না দিলেও দুধ কলাতেই উনি খুশি। আর আমি মাকে কোনো ধূপ বা দীপ দিইনি, কারণ মায়ের কড়া গন্ধে এবং তাপে কষ্ট হয়।
মন্দিরে যারা পুজো করেন তারা অনেকে ধূপ দ্বীপ দেন, কিন্তু আমি বাড়িতে মাকে পুজোর সময়, যেহেতু ছোট জায়গা, একেবারে সামনে ধূপ দ্বীপ দিতে হবে, তাই আমি মাকে কোনো ধূপ দ্বীপ দেখাই না। মাকে পুজো করি, মাকে অন্তর থেকে ডাকি, নমস্কার করি। আর মনসার পাঁচালি আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, সেটি আপনারা পাঠ করতে পারেন। আপনাদের সকলের মানসিক ইচ্ছা পূরণ হোক। মা মনসা আপনাদের সকলের ওপর নিজের দয়া বজায় রাখুন, এই কামনা করি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে